আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। তো চ্যানেল ক্রিয়েট করতে গিয়ে যে বিষয়গুলো দরকার পড়ে সেইগুলো আমি কিভাবে করেছি তারও কিছু অংশ আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা ইউটিউবে প্রবেশ করে নেবেন এবং ইউটিউবে প্রবেশ করার পরে আপনারা একটু ওয়েট করবেন পুরো পেজটা রিলোড হওয়ার জন্য। তো রিলোড হওয়ার পরে এই যে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন আইকন, ইমেইল আইকন, সেখানে ক্লিক করে আপনাদের সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত জিমেইল যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, অথবা নিচ থেকে সেটাকে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিলাম। তো দেখেন, যদি আপনার কোনো চ্যানেল ক্রিয়েট না করা থাকে তাহলে এরকম দেখাবে। তো আবার ওই বাম পাশে উপরে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপর থেকে দেখতেছেন নীল কালি দিয়ে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করে দিতে হবে। এই যে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে। তো টপ 10 আমার এই জিমেইলের নাম। তো আমি একটা কাজ করব, ওই নামটা চেঞ্জ করব। তো আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের যে নাম সেটা দিবেন। তো এর আগে চ্যানেলের নাম একটু রিসার্চ করে নেবেন। তো আমি আমার চ্যানেলে কি বলা হয় প্রোফাইল পিকচারও বানিয়ে রেখেছি, সেটা একটু ওপেন করবো আমি। এগুলো আগে থেকে রেডি করে রাখবেন। তো কিভাবে তৈরি করা হয় এগুলো এআই দিয়েই করা যায়, তো সেগুলো পরে দেখাবো। তো আসেন আমরা আবার চলে আসি। তো আমি ওখান থেকে নামটা দেখে নিলাম, নামটা ভুলে গিয়েছিলাম। এটা হবে হচ্ছে এডু অ্যান্ড স্টাডি। আমি প্রোফাইল পিকচার থেকে সেই নামটা দেখে নিলাম। তো আপনারা নিচে একটু খেয়াল করবেন, যখন আপনি ওখানে নাম লিখতেছেন নিচে একটা হ্যান্ডেল উঠতেছে, এবং নিচের ঘরে যে হ্যান্ডেলটা রয়েছে তার পাশে একটা সবুজ টিক চিহ্ন দেখতেছেন। তো এই হ্যান্ডেলটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, এবং হ্যান্ডেলটা খুবই জরুরি চ্যানেল সার্চ করার জন্য। তো দেখেন, আমি আমার মতন কাস্টমাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে লাল কালার হচ্ছে, তার মানে এই নামগুলো আগে থেকে অ্যাভেলেবল। তো এখানে একটু সতর্কতার সহিত আপনারা হ্যান্ডেলটাকে একটু মিলাই নেবেন। আমি বিভিন্ন রকম সংখ্যা দিচ্ছি। আসলে এই হ্যান্ডেলটার যদি আপনার মনে থাকে হ্যান্ডেলের অক্ষরগুলো বা কি লিখেছেন, এই হ্যান্ডেলটা থাকলে আপনি ডিরেক্ট এই চ্যানেলটাকে সার্চ করতে পারবেন আর কি। তো যাই হোক, হ্যান্ডেলটা খুবই জরুরি। তো আমি যেহেতু হচ্ছে না তাই বাধ্য হয়ে একটু আলাদা রকমের ভাবে লিখতে চাচ্ছি। তো হ্যান্ডেলটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে এবং ভেবে চিন্তে আপনারা দিবেন। তো আমি কিন্তু দেখেন এখানে একটা মোটামুটি ভালোই সময় ব্যয় করতেছি। তো যাই হোক, অবশেষে আমি একটি নাম সিলেক্ট করতে পেরেছি। তো দেখুন পাশে এবার সবুজ টিক চিহ্ন উঠবে। তো এরপরে আমরা নিচ থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, অথবা উপর থেকে যে আপনারা দেখতেছেন সিলেক্ট পিকচার, এটাতে ক্লিক করে আপনারা ছবি চেঞ্জ করতে পারেন। তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। তো লোড নিচ্ছে। তো এরপরে পরবর্তী ইন্টারফেস আসবে। তো আসলে মূলত চ্যানেল ক্রিয়েটের প্রথম ধাপ শেষ। তো এটা একটু মাথায় রাখবেন, কিন্তু তার মানে এই না যে আমার চ্যানেল সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। তো এখানে নিচের দিকে কিছু জিনিস রয়েছে, এগুলোতে হাতাহাতি করার কোনো দরকার নাই। আপনারা উপর থেকে এই যে সরি, এই যে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল যেটা আর কি, এখানে ক্লিক করবেন। তো আমি একটু ইনফোতে ক্লিক করলাম, তো এগুলো দরকার নাই। এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম। এরপরে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আমরা চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করব। তো প্রথমেই বলে রাখি, আপনার এই কাজগুলো কিন্তু মানে যে ছবিগুলো আর কি, ব্যানার বা আপনার প্রোফাইল পিকচার, এগুলো এআই দিয়েই করতে পারবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি একটু মাঝখানে বিরতি নিয়েছিলাম, তো আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আমি আমার প্রোফাইল পিকচারটাকে আগে এখানে সেট করব, তো সেটাকে একটু রিনাম করে নিলাম। তো আমি যে চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করে প্রোফাইল পিকচারটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে এখানে দেখতেছেন এখানে জিনিসটা ফিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা এই যে নিচে ডানে ক্লিক করবেন। তো এই মুহূর্তে আমার সরি, এই তো হয়ে গিয়েছে। এই যে আমার উপরে যে আপনার ব্যানারটা দেখতে পারতেছেন সেটা এই মুহূর্তে আমি করব না, এটা একটু পরে দেখাবো আপনাদেরকে। তো নিচে এসে দেখেন ডিসক্রিপশন রয়েছে। তো এটা আমরা একটু করে নিব। তো আমরা কি বলা হয় চ্যাট জিপিটিতে চলে যাব আমরা ডিরেক্ট। তো আপনার ChatGPT.com লিখে সেখানে সার্চ করবেন। তো আমার এখানে অ্যাপস করাই ছিল, সেই জন্য আমি এখান থেকে ডিরেক্ট যাচ্ছি। তো আপনারা ডিরেক্ট ChatGPT.com লিখে, অথবা মোবাইল থেকে হলে মোবাইলের অ্যাপস ব্যবহার করে এটা করবেন। তো আমি এখানে কিছু বিষয় সার্চ করব। তো আমার আগে সার্চ করা ছিল, ওই যে আমি যে বলেছি আপনাদেরকে যে আমি কিন্তু আপনাদের আমার চ্যানেলের যে কভার ফটো এবং কি বলা হয় প্রোফাইল পিকচার যেটা আর কি, সেটা আমি আগে তৈরি করে নিয়েছি। তো আমি এখন আমার হিস্টোরি থেকে, ChatGPT হিস্টোরি থেকে আমি সেই জিনিসটাকে খুঁজে নিয়ে আসবো। তো এই যে আমি খুঁজে বের করেছি। তো এখন অনেকে হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারেন যে আমি এই প্রসেসটা সম্পূর্ণ পুরোটা কেন দেখালাম না, বিশেষ করে ChatGPT-তে যে ছবিগুলো তৈরি করেছি। তো এটার একটা আলাদা ভিডিও করার ইচ্ছা আছে, তাই আজকে এটা দেখাচ্ছি না। তো আজকে যেটুকু দেখাচ্ছি সেটুকু শুধু আপনারা শিখে যান। তো এখানে দেখেন আমি এখানে ক্রিয়েট এ ডিসক্রিপশন অ্যাবাউট, আমি এগুলো লিখতেছি অ্যাবাউট বাংলা অ্যান্ড ইংলিশ, মানে আমি দুইটা ফর্মেটে নিব আর কি, যেটা বেশি ভালো মনে হবে আমি সেটাকে শুধুমাত্র আমার চ্যানেলে দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখেন যে যেহেতু আমি চ্যানেল সম্পর্কে আগেই তাকে জানিয়েছি তাই বেশি কিছু লেখা লাগে নাই, সে অটোমেটিক আমাকে দিয়ে দিয়েছে। এখানে যেহেতু একটা লেখাপড়া সংক্রান্ত একটা চ্যানেল, তো আমি এখান থেকে বাংলাটাই নিব বলে মানে ঠাহর করেছি। তো আমি বাংলাটাকে নিয়ে নিলাম। তো বাংলাটাকে সিলেক্ট করে নিয়ে, অংশটুকু সিলেক্ট করে নিয়ে যে ডিসক্রিপশন বক্সে এসে পেস্ট করে দিব। তো এখানে একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু নিচে কিন্তু দেওয়া আছে কত মানে ওয়ার্ডের মধ্যে হতে হবে, সেটাও কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে। তো এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটাতে কিছু করার দরকার নেই। নিচে এসে অ্যাড লিঙ্ক, এগুলো লাগবে না আপাতত। ইমেইলটা আপনি দিতে পারেন, বাট না দিলেও ক্ষতি নাই যদি
আপনি প্রমোশনাল কাজ করতেছেন সেক্ষেত্রে দিবেন। আর নিচে দেখতেছেন এই যে এখানে একটা আছে ওয়াটারমার্ক, তো এখানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের লোগোটা দিতে পারেন। মানে ওখান থেকে ডিরেক্ট সাবস্ক্রাইব করতে পারবে আপনার ভিউয়ার্সরা। তো এটা দিতে পারেন। তো এটা যেহেতু একটু এমবি বেশি হচ্ছে মনে হয়, যেজন্য আমার কাজটা করতেছে না। তো আমি এটা পরে দেখতেছি, পরে আপলোড করার ব্যবস্থা করতেছি। কারণ এটা একটু শর্ট, মানে এমবিটা শর্ট হতে হবে। আর উপরের যেটা ব্যানার ইমেজ, এটা আমি পরে দেখাচ্ছি। এবার আমরা পাবলিশে ক্লিক করবো, যে ডান পাশে উপরে পাবলিশে ক্লিক করে দিব। করে দেওয়ার পরে আমরা একটু চ্যানেলটার লুকটা একটু দেখতে চাচ্ছি, যে চ্যানেলটা কেমন হলো। তো চলেন আমরা চ্যানেলটার লুকটা একটু ভালো করে দেখি। তো একটু আমার নেটের সমস্যা, সেই জন্য হয়তো বা একটু সময় নিচ্ছে। তো এই যে নিচে দেখেন, নিচে নিচে চলে আসছে গো টু চ্যানেল, এই যে নিচে ক্লিক করে দিলাম। এখানে এটাও কোনোভাবে ক্লিক করে আসা যায়। তো আমি যেহেতু ওখানে অটোমেটিক চলে আসছে, তো ওখান থেকে দেখতেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার চ্যানেলের মূলত নিউ ইন্টারফেস। এটা শুরুতে আপনারা দেখেছিলেন। তো আপনারা এই যে বাম পাশ থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে, সরি এখানে কি আছে অপশনটা? আচ্ছা, 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 এখানে নেই। আমাদেরকে যে সরি, কোথায় আছে এই জিনিসটা? না, এখানেও নেই। আচ্ছা, ঠিক আছে। আমি এটা এখানে হবে না, আমাকে সেটিংসে যেতে হবে। আমরা সেটিংসে গিয়ে কিছু কাজ করব। তো আমরা আবার কাস্টমাইজ চ্যানেলে গেলাম। সরি প্রিয় বন্ধুরা, আসলে আমারই খেয়াল ছিল না সেটিংস অপশনে যেতে হবে। তো আপনারা অবশ্যই সেটিংস অপশনে যাবেন। এর জন্য একটু সময় লাগতেছে। তো আপনারা বাম পাশে, একদম বাম পাশে দেখবেন, বাম পাশে এই যে নিচের দিকে আসবেন, সেটিংসটা আপনারা ক্লিক করবেন সেটিংসটাতে। তো এই যে জেনারেলটা যা আছে তাই রাখবেন, ইউএস ডলারই রাখবেন, এটাতে হাত দেওয়ার দরকার নেই। আপনার চ্যানেল অপশনে যাবেন, গিয়ে এখানে সিলেক্টে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন, আপনি যে দেশে সেই দেশটা সিলেক্ট করবেন। কিওয়ার্ড আমরা চ্যাট জিপিটি থেকে নিব। আমরা চ্যাট জিপিটিকে আবার লিখবো যে গিভ মি সাম কিওয়ার্ড। দেখি সে আমাকে কি কিওয়ার্ড দেয়। যাই হোক, কোনোভাবে লিখে তাকে বোঝাতে পারলেই হলো। সে আমার কিছু কিওয়ার্ড দিচ্ছে, তো কিওয়ার্ডগুলো দেখি, এগুলো সিরিয়াল অনুযায়ী দিয়েছে। কিন্তু এই যে আমার নিচে দেখেন, নিচে যেভাবে দিয়েছে এইভাবে নিতে হবে আমাকে, কোমা কোমা দিয়ে মাঝখানে কোমা থাকতে হবে। তো এখানে আমি যদি পেস্ট করি, তাহলে এখানে একটা ব্যাপার দেখেন, যে এখানে লাল বাউন্ডারিতে লাল কালার দেখাচ্ছে। তার মানে 500টা ওয়ার্ডের মতো হতে হবে, সরি 500টা লেটারের মধ্যে হতে হবে। কিন্তু ওখানে বেশি হয়ে গিয়েছে। তো আমি এখানে কিওয়ার্ড লিখে আবার লিখবো যে 500 ওয়ার্ড, বা উইথ 500 ওয়ার্ড। আচ্ছা, যাই হোক, এখানে 500 আমি একটু চেক করে নিলাম। হ্যাঁ, 500 বোধ হয়। তো আমি এখানে আবার লিখলাম সেই জিনিসটা, 500 স্পেল, মানে স্পেলিং আর কি, মানে যে প্রত্যেকটা অক্ষর বা যে ব্যাপারটা। তো এই যে আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন যে ও আমাকে 500টার মধ্যেই তৈরি করে দিবে। তো আমি কপি করে নিয়ে এসে এই সবগুলোকে আবার ডিলিট করে দিব। সরি, উপর থেকে একবার কেটে দিলেই হবে। এবার এখানে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম। আবার আরও বেশি হয়েছে, তারপর দু একটা কেটে দিলেই হবে এখান থেকে। যদি খুব একটা বেশি হয় 500, দু একটা একটু কেটে দিলে আপনার এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো হয়ে গেছে। আমি এবার ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে, সরি, ডানে আগে ক্লিক করা উচিত হয় নাই। তো সমস্যা নাই, আবার আমি সেটিংসে যাব। আরও কিছু কাজ বাকি রয়েছে, আমি বুঝতে পারিনি। তো আপনারা এই ভুলটা করবেন না। তো এটা হয়ে গেলে জাস্ট ওই যে উপর দিয়ে দেখেন অ্যাডভান্স সেটিংস, এখানে আসবেন। আসার পরে এখানে লিখবেন যে 3টা অপশন পাচ্ছেন, মাঝখানে যেটা আছে নো, মানে দিস চ্যানেল ইজ নট ফর কিডস, যেটা আর কি মাঝখানে, ওইটাতে আপনারা সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে কাজ মোটামুটি শেষ। প্রাথমিক অবস্থা, আসলে অনেক কাজ করা যায়, সবগুলো এখানে লাগবে না। আমরা প্রাথমিক অবস্থার কাজগুলো করতেছি আজকে। তারপরে যে উপর থেকে দেখবেন বাম পাশে ফিচার এলিজিবিলিটি রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা এখন কোনো একটা মোবাইল ফোনে ওপেন রয়েছে, ঠিক আছে? তো ওই ফোন নাম্বারটা যদি আপনি না দেন বা ভেরিফিকেশন না করেন, তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন না, এবং কোনো কাস্টমাইজ থাম্বনেইলও দিতে পারবেন না। তো আমি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। অবশ্যই আপনি এটা দিবেন, এটা মোটামুটি ম্যান্ডেটরি, দেওয়াটা ভালো। এরপরে আপনি আমার কান্ট্রি এখানে দেওয়াই থাকবে বাংলাদেশ, এবং তারপরে আপনি আপনার সেই মানে ফোন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন, যেটা আপনার আর কি ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বারটা টাইপ করতেছি। করার পরে কিছুটা সময় নেবে এটা, আপনার কি বলা হয়, ভেরিফিকেশন হতে বা আপনার এসএমএস আসতে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো একটু সময় নেবে, হয়তো আপনার কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিটও সময় লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 10 সেকেন্ড হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 1-2 মিনিট লাগতে পারে। তো আমরা একটু ওয়েট করতেছি। তো আমাদের কোড চলে এসেছে। তো আমরা এখন কোডটি বসাবো। তো কোডটি বসানো হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো কোডটি অবশ্যই সতর্কতার সহিত বসাবেন। এরপর আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর আপনারা দেখতে পারতেছেন ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গিয়েছে, সবুজ টিক চিহ্ন। তো আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করে এসে সব কিছু চেক টেক দিয়ে যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা ডানে ক্লিক করব। তো ডান হয়ে গেল। তারপরে আমরা এখন পরবর্তী কাজগুলো করবো আস্তে আস্তে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে, দাঁড়ান আমি একটু বিষয়গুলো আরেকবার চেক দিয়ে আসি। তো এই যে দেখতেছেন, এখানে কিন্তু আমি আমার যে কভার ফটো, সেটাও কিন্তু আমি রেখেছি, কভার ফটোটাও করে নিয়েছি। তো এটাকে একটু কাস্টমাইজ করতে হবে আমার। তো এটাকে আমি একটু কি বলা হয়, আমাদের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারের মাপে এটাকে মানে রিসাইজ করে নিতে হবে। তো এটা ব্যানারের সাইজটা আমার সঠিক খেয়াল নাই। তো আমি যে কাজটা করব, হয়তো বা গুগল থেকেও এর সাইজটা আমরা সার্চ করে দেখে আসবো। তো
আমি এখানে কিছু প্রম্পট লিখতেছি। তো প্রম্পট লেখার পাশাপাশি অবশ্যই একটু সতর্কতার সহিত লিখবেন এখানে বিষয়গুলো। তো এটা লেখা হয়ে গেলে এটাকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা গুগল থেকে এটার সাইজটা একটু দেখে আসবো কত বাই কত। তো এই যে আমি দেখতেছি সাইজটা এখানে আছে, এটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। তাহলে সে আমাকে এরকম মাপ করে একটা ছবি বানিয়ে দিবে। তো এরপরে আমি আমার ইউটিউবে এসে আপলোড দিয়ে দিব আমার প্রোফাইল পিকচারটা। তো আমি আপলোডে যে ক্লিক করতেছি, দেখেন এই যে আপলোড হচ্ছে। তো এই যে দেখতেছেন, মানে আমার যে ভেতরের বিষয়টা বলছিলাম সেটাই শুধু ভিজিবল দেখা যাচ্ছে, মানে এটা কিন্তু আপনার মোবাইলের অংশ। আর বাইরের বাকি অংশগুলো কিন্তু আপনার ডেস্কটপ কিংবা আপনার টেলিভিশন টাইপের যে বড় বড় ডিভাইস সেগুলোতে দেখা যাবে। তো আমি এখানে ডানে ক্লিক করলাম, ঠিক আছে, শুধু ভেতরের অংশটুকু ক্লিয়ার দেখা যাবে, বাইরেরগুলো শুধুমাত্র আপনার বড় ডেস্কটপ বা বড় অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পারবেন। তো যাই হোক, বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনার ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে আবার সেই পুরো ইন্টারফেসে চলে যাবে। তো এটা আপলোড হতে একটু সময় লাগবে। তো আপনারা এখন হয়তো লাল কালার দেখতেছেন, হয়তো দেখতেছেন আপলোড হচ্ছে না, কিন্তু আপলোড আসলে ভেতরে হচ্ছে। এই যে আপলোড নিয়ে নিয়েছে, দেখছেন। এরপরে যে ডান পাশে উপর থেকে পাবলিশে ক্লিক করে দিবেন, পাবলিশে ক্লিক করে দিলাম। এরপরে আপনার এটা মানে কাজ যেগুলো আর কি বাকি ছিল সবকিছু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো যাই হোক, মোটামুটি এইটুকুই আজকের কাজ, এইটুকুই আজকে দেখালাম। তো যাই হোক, আপনারা চাইলে আবার সেটিংসগুলো আরেকবার একটু রিভিশন দিতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি আরেকবার একটু রিভিশন দিয়ে নিচ্ছি যে আমার সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক রয়েছে। তার মানে আমার চ্যানেলটি মোটামুটি প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে আমার চ্যানেলটি তৈরি হয়ে গিয়েছে। তো আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই যে ওয়াটারমার্ক যে বিষয়টা, এখানে আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নাম অথবা সাবস্ক্রাইব মি বা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন। তো সেই জিনিসটা একটু আপনাদেরকে একটু দেখাই দিই ছোট করে। তো আমি আবার একটু ভিউ চ্যানেলে আসলাম। আসার পরে চ্যানেলটাকে একটু ভিউ করবো আর কি, কেমন লাগতেছে দেখতে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা কিন্তু হয়ে গিয়েছে। তো চলেন আমরা আমাদের যে সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে সেটাকে আমরা মানে এখানে আপলোড করব। তো আপনার সাবস্ক্রিপশন লিখে সার্চ করলেই চলে আসবে। সেখানে আপনারা ছবিতে যাবেন, ছবির অংশে গিয়ে যে এখান থেকে যে কোনো একটা বাটন আপনারা পছন্দ মতন ডাউনলোড করে নিয়ে আপলোড করে দিবেন। তো আমি এটাকে ডাউনলোড করতেছি বা সেভ অ্যাজ করে নিচ্ছি। করে নিয়ে এটাকে আমি পিএনজি ফাইল, অবশ্যই পিএনজি ফাইল হতে হবে, মানে ট্রান্সপারেন্ট ফাইল। তো আমি এবার এটাকে এই যে আমার কি বলা হয় কাস্টমাইজ চ্যানেলে গিয়ে একটু সময় নেবে, কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমি নিচের দিক থেকে এটাকে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন আমার সব কিছু ওকে হয়ে রয়েছে। তো আমি নিচে এসে যে আপলোডে ক্লিক করে আমরা এই সাবস্ক্রিপশন বাটনটাকে আপলোড করে দিব। তো এই যে হয়ে গিয়েছে আপলোড, এখন ডানে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে, যে নিচে দেখতেছেন দেখাচ্ছে। তো এবার আবার পাবলিশে ক্লিক করে এটাকে পাবলিশ করে দিবেন। তো মোটামুটি এই পর্যন্তই চ্যানেলের কাজ হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।